গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই দেখেছেন যে আমি ইন্ডিয়ার বাইরে রাশিয়াতে অ্যাডমিশন নেব নাকি না বিহারে অ্যাডমিশন নেব, কোনটা বেটার হবে। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এবং দুটো জিনিসকে ম্যাচ করিয়ে একটা জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরছি। সবার শুরুতে দেখুন, বিহারে যদি আপনি অ্যাডমিশন নেন সেই ক্ষেত্রে 40 থেকে 48 লাখসের নিচে কোনো কলেজ আপনি পাবেন না, ওই কলেজটা আপনাকে নিতে হবে। অপরদিকে রাশিয়াতে যদি আপনি অ্যাডমিশন নেন সেই ক্ষেত্রে আপনি 30 লাখ থেকে 35 লাখসের মধ্যে ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবেন। এবারে তাহলে দুটো কলেজের ফি স্ট্রাকচার নিয়ে আমি বললাম। স্কোর বিহারে পেতে গেলে যদি এখন এই বছরের সিচুয়েশন অনুযায়ী 200-র উপরে স্কোর পেলেই আপনি বিহারে অ্যাডমিশনের জন্য এলিজিবল। রাশিয়াতে অ্যাডমিশন নিতে গেলে স্কোর যেমন জাস্ট কোয়ালিফাই হলে হয়ে যায়, ওখানে জিডিপিআইটা ক্লিয়ার করতে হয়, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ ক্লিয়ার করলে তবে আপনি অ্যাডমিশনের জন্য এলিজিবল। তাহলে অ্যাডমিশনের ক্রাইটেরিয়াটাও বলে দিলাম। এবারে থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে কোথাকার কি পরিবেশ রয়েছে বা তোমার হচ্ছে যে থাকা খাওয়া দাওয়াটা কিরকম। বিহারে রয়েছে, ইন্ডিয়ার মধ্যে রয়েছে, অতএব থাকা খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। আর রাশিয়ার দিক থেকে যেতে গেলে কি ইন্ডিয়ার বাইরে রয়েছে, ওখানেও বেঙ্গলিদের আলাদা মানে ইন্ডিয়ানদের আলাদা খাবার রয়েছে। তারপরে তোমার আলাদা যে সমস্ত কান্ট্রি থেকে এসছে রাশিয়ার স্টুডেন্টদেরও একটা আলাদা খাওয়ার দাওয়ার ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের স্টুডেন্টদের একটা আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ক্যান্টিন রয়েছে, সেখান থেকে খাওয়া দাওয়া খেতে পারে। এবারে প্রশ্নটা হচ্ছে যে কি আমি বিহার থেকে পড়ি বা রাশিয়া থেকে পড়ি। আমার অ্যাব্রড থেকে পড়ে এলে রাশিয়া কেন যে কোনো কান্ট্রি থেকে পড়ে এলে আমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য এফএমজি দিতে হবে, এটা বিহারের জন্য দিতে হবে না। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিহার থেকে পড়ো বা যে কোনো স্টেট থেকে পড়ো না কেন, তোমাদেরকে এমবিবিএস কমপ্লিট করার পর যদি নেক্সট ওয়ান এক্সামটা না দাও কোনো রকম ভাবেই রেজিস্ট্রেশন পাবে না। ইউ আর নট এলিজিবল টু টেকিং এনি টাইপ অফ রেজিস্ট্রেশন আফটার কমপ্লিটিং এমবিবিএস। যদি আপনি নেক্সট ওয়ান এক্সামটা না দেন, সেটা আপনি বিহার থেকে করুন বা আপনি হচ্ছে যে আপনার রাশিয়া থেকে করুন। এবারে বক্তব্যটা হচ্ছে যে রাশিয়া থেকে এসেও যদি নেক্সট ওয়ানটা দিতে হয়, বিহার থেকে এসেও যদি নেক্সট ওয়ানটা দিতে হয়, তাহলে আমার কোন কলেজগুলো যাওয়া সব থেকে ভালো হবে। এখানে একটা সাইকোলজিক্যাল জিনিস বুঝুন। যদি আপনি মনে করেন যে আপনার বাচ্চাকে লো বাজেটের মধ্যে একটা কলেজ দিতে হবে, আপনার এরিয়া নিয়ে কোনো ব্যারিয়ার নেই, সেই ক্ষেত্রে আপনি রাশিয়া মুভ করতে পারেন। আবার অপরদিকে যদি আপনি মনে করেন যে আমার লো বাজেটের মধ্যে কলেজ চাই কিন্তু এরিয়া নিয়ে ব্যারিয়ার আছে, অর্থাৎ কোন এরিয়ার মধ্যে বাচ্চা থাকবে, সেই ক্ষেত্রে আপনি বিহার আপনার প্রেফারেন্স লিস্টে রাখতে পারেন। কারণ বিহার থেকে আমাদের কমিউনিকেশনটা অনেকটা সামনে, ট্রান্সপোর্টেশনটা অনেকটা সামনে, যেটা রাশিয়ার থেকে অনেকটাই দূর। ওই জন্যে ভাবনা চিন্তা করে ডিসিশনটা আপনাদেরই নিতে হবে। তবে যা ডিসিশন নেবেন, যেটা নেবেন সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল নিন, যদি এই বছর আপনি আপনার বাচ্চাকে অ্যাডমিশন করাবেন বলে চিন্তা ভাবনা করে থাকেন। অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি বা গাইডেন্সের যদি প্রয়োজন হয় বা অ্যাডমিশনের সাপোর্টের প্রয়োজন হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি আপনাদের সব রকম দিক থেকে হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।